আমি দুইটা ভারী জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কোরআন ওয়া ইতরাতি ওয়া আহলু বাইতি, আরেকটা হলো আমি নবীর পরিবার আলী ফাতেমা হাসান হুসাইন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, মওলা আলীর চোখে অসুস্থতা, আসতে পারেন নাই, যাও নিয়ে আসো। মওলা আলী শের খুদা মুশকিল কুশা হায়দারে কাররার দুইজনের কাঁধে ভোট দিয়ে আসলেন। এ আলী, তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, চক্ষু ব্যথা, খুলতে পারি না। দুনিয়াতে এখনো মেডিসিন আছে না নাই? ১৫০০ বছর আগে রব্বুল আলামিন আমার নবীরকে এমন এক চিকিৎসা বিজ্ঞান দিয়েছিলেন। আল্লাহর পেয়ারা নবী লোয়াবে দহন শরীফ থুতু মুবারক মওলা আলী শের খুদার চোখ লাগাতে দেরি, সাথে সাথে চোখ ভালো হতে দেরি নাই। Voice of Reza, the Islamic content creator. আমি আরজ করতেছিলাম, সংসদে বিল উত্থাপন করা হয়েছে, কাদিয়ানীদেরকে পাকিস্তানে রাষ্ট্রীয়ভাবে কি করা হবে? অমুসলিম। রাত্রিবেলা ইমাম নুরানি উনি ওনার হুজরায় বসে বসে কোরআনের তেলাওয়াত করছেন। উনি একজন হাফিজে কোরআন, একটু জোরে বলেন না মারহাবা। ওই সময় কাদিয়ানীদের পক্ষ থেকে এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে কায়েদে মিল্লাত ইমাম শাহ আহমদ নুরানি সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির কাছে প্রস্তাব দেওয়াল, হুজুর আসেন না, একটু বেচা কিনা করি, ব্যাগ ভর্তি টাকা আছে, শুধু আপনি বিলটা উঠাইয়া ফেলবেন, সরাইয়া নেবেন, যা লাগে আমরা দেব। ইমাম নুরানি এত বড় আশিক রাসূল, তিনি বললেন, ভাই তুমি আসতে দেরি করে ফেলেছ। আসতে কি বলেন হুজুর? তাহলে আগে আসলে কি হইতো? হইতো কেন? তুমি আসার আগে আমি তো মদিনার কামলিওয়ালা হায়াতুল নবীর সাথে আমার ওয়াদা হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে, আমি তো বিক্রি হয়ে গেছি মদিনার বাজারে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে বর্তমান সরকারকে আমরা জানাতে চাই, আপনারা ক্ষমতা নিয়ে অনেক কিছু করতেছেন, কথা বলেন না, অনেক আইন আপনারা তৈরি করছেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনাদেরকে জাতি, মুসলিম জাতি স্মরণ করবে যদি আপনারা রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে যান। হাজিরিনে কেরাম, তৈরি হন, এটার জন্য মাঠে নামতে হবে, রক্ত দিতে হবে আমার নবীর শানের জন্য। রাজি আছেন নি? দুই হাত তুলে বলেন রাজি আছেন তো? ইনশাআল্লাহ তৈরি হন। সামনের মাঠ বড় কঠিন মাঠ। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন আমার নবী কোনো পুরুষ মানুষের পিতা নন, তাহলে কেমনে কিয়ামত পর্যন্ত রাসূল পাকের আওলাদ আসবে? দুনিয়ার মাসালা হলো, আমার চাচা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি, ওনার বংশ চলবে ওনার ছেলের দ্বারা না মেয়ের দ্বারা? জোরে বলেন। আমার ভাই শফিকুল ইসলাম তালুকদার দুলাল, একদম ছাত্র জীবন থেকে সম্পর্ক ছাত্র সেনার কাজে, একটু জোরে বলেন না মারহাবা। ওনার বংশ চলবে ছেলের দ্বারা না মেয়ের দ্বারা? মেয়ের দ্বারা বংশ স্থাপিত হয় না, কিন্তু রব্বুল আলামিন বলে দিয়েছেন আমার রাসূল কোন পুরুষের পিতা নন। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরতে ইসহাক, ইব্রাহিম নবীর ছেলের নাম কি? ইব্রাহিম নবী। ইসহাকও কি? বলেন না, ইসহাকও কি? ইসহাকের পুত্র হযরতে ইয়াকুব, তিনিও কি? ইয়াকুবের ছেলে হযরতে ইউসুফ, তিনিও কি? নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী। তাইলে আমার নবীর ছেলেও তো নবী হওয়ার দাবি আছে না নাই? হকদার আছে না নাই? কিন্তু আল্লাহ আমার নবীর নবুয়তের মাধ্যমে
নবুয়তকে খতম করে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর রাসূল নবী। এই কারণে আল্লাহ ও প্রাপ্তবয়স্ক বয়স অবস্থায় আমার নবীর তিনজন শাহজাদা বালেগ হওয়ার আগে আগেই আল্লাহ তাদেরকে উঠায় আনিছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন আমার নবী কোনো পুরুষ মানুষের পিতা। 2 নম্বর, আল্লাহর প্রিয় রাসূল বলেছেন উম্মত তোমাদের বংশ দ্বারা চলবে ছেলের দ্বারা, আর আমি নবীর বংশ কিয়ামত পর্যন্ত থাকবে আমার মেয়ে ফাতেমার আওলাদের দ্বারা। সম্মানিত হাজিরিন, এই আয়াত যখন নাজিল হলো, দা রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন কাকে? আলিয়ান। সর্বপ্রথম আমার নবী যাকে ডাক দিলেন তিনি হলেন হযরতে আলী। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কাকে ডাক দিলেন? জোরে বলেন না কাকে ডাক দিলেন? বড় করে বলেন না কাকে ডাক দিলেন? আলী। উনি কে? মাওলা আলী কে? সম্মানিত হাজিরিন, এখানে আহলে সুন্নাত আর শিয়ার মধ্যে পার্থক্য। বহু আমাদের এই হবিগঞ্জ আশেপাশের বহু দরবার পিসাবরা শিয়ার দিকে যাইতেছে, আর আমাদের কিছু শায়েররা ফুলা পাঞ্জাবি নাচ পড়ে তবলা বাজায়া এডিও বুঝে না উর্দু কি আর বাংলা কি। সম্মানিত হাজিরিন, নবীজির 6 লক্ষ সাহাবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ সাহাবীর নাম কি? এ তো আস্তে হুসেন নামটা, আরো জোরে সবাই বলেন না, একটু চিৎকার দিয়ে বলেন নাম কি? আফদালুন নাস বাদাল আম্বিয়া। মানুষের মধ্যে উত্তম নবীদের পরে আল্লাহ যার মাকাম দিয়েছেন ইনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। চিৎকার দিয়ে বলুন মারহাবা। কি বলবো সিদ্দিকের কথা? যে সিদ্দিক সারাটা জীবন নবী 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 করেছেন। শানে সাহাবা আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু। একটু জোরে বলেন আল্লাহু আকবার। যারা নবীর সাথী এদের নাম সাহাবী। নবীর সাথী এদের নাম কি? আইবা বলেন না, নবীর সাথী এদের নাম কি? সাহাবী। মক্কায় হুজুর, মক্কায় সাহাবী। আরফায় হুজুর, আরফায় সাহাবী। মিনায় হুজুর, মিনায় সাহাবী। মদিনায় হুজুর, মদিনায় সাহাবী। মুজদালিফায় হুজুর, মুজদালিফায় সাহাবী। তারপর আপনার ওহুদের মাঠে হুজুর। সাহাবায়ে কেরাম ওহুদে আছেন না নাই? একটু জোরে বলেন না আছেন না নাই? শুধু তাই না, যদি মদিনায় যান যে দেখবেন রওজায়ে রাসূলে আবু বকর উমরকে নিয়ে হুজুর ঘুমিয়ে আছেন। তাহলে এখানেও সাহাবী, ওইখানেও। বড় আফসোস লাগে যাদের জুতার দুলের বরাবর হওয়ার যোগ্যতা নাই, এরা বলে আবু বকর সিদ্দিক নাকি জাহান্নামী। আমার যে বড় আলিম, আমি কই ভাই আলিম এত বড় না, এর থেকে বেশি বড় আলিম আছিল শয়তান। কথা কও না বা, এর চাইতে বড় আলিম ছিল কে? আরে তোমার হুজুর মাদ্রাসায় পড়াইছে শাইখুল হাদিস, আর মিস্টার ইবলিস মুআল্লিমুল মালায়েকা, টিচার অফ মালায়েকা, সে ফেরেশতাদের শাইখুল হাদিস। এত বড় হুজুর যদি বোল্ড আউট হইতে পারে, তোমার হুজুর তো ভাই কথা বলে না, তোমার হুজুর তো। এই জন্য উর্দুতে একটা কথা আছে, তেরা মেরা রিশতা ক্যা লা ইলাহা। জোরে বলেন না তেরা মেরা রিশতা ক্যা। আরো জোরে বলেন না তেরা মেরা রিশতা ক্যা। কোন হামারা রাহনুমা মুহাম্মাদুর, কোন হামারা রাহনুমা মুহাম্মাদুর। বাস এটাকে আঁকড়িয়ে ধরেন। সম্মানিত হাজিরিন, এখন যারা শিয়া এরা কি বলে জানেননি? এরা, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? বিষয়টা আমার খুব কঠিন একটা অদ্ভুত বিষয়।
ওই যে বলছিলাম আমাদের আকীদা কোরআন শরীফ কয় পারা, আর শিয়াদের আকীদা, তো এরা বলে মৌলা আলীর চেহারাটা আমার নবীর চেহারা মুবারকের সাথে মিলছিল, অনেকটা মিলছিল। তো শিয়ারা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল ওহী নিয়ে আসছিল আলীর কাছে, কার কাছে, আর ভুলে কোথায় নিয়ে গেছে, আমার নবীর কাছে। একটু জুড়ে বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক, আরো বড় করে বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, আলী বড় না আমার নবী বড়? জুড়ে বলেন না আলী বড় না আমার নবী বড়? আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আর আমার শহরের প্রবেশদ্বার দরজা হলো আমার আলী। 2 নম্বর, যুদ্ধ চলতেছে চলতেছে, জয়লাভ বিজয় হওয়ার কোনো আলামত নাই। 1 দিন 2 দিন হয়ে গেল, 3 দিন রাত, 3 নম্বর দিন রাত, দিবাগত রাত্রিতে ইশারের নামাজের পরে, একটু জোরে বলেন না মারহাবা, নামাজ শেষ, হাজার হাজার সাহাবা মসজিদে বসা। আল্লাহর প্রিয় রাসূল বললেন, সাহাবারা আগামী কালকে ফজরের নামাজের পর, খেয়াল করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী গায়েব জানেন কি? জোরে বলেন, জোরে বলেন। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার রাসূল গায়েব প্রকাশ করতে কৃপণ না। যেই পাঠাগার, যার নাম দিয়েছেন আলা হযরত পাঠাগার, একটু জোরে বলেন না মারহাবা, তিনি বলতেছেন, और कोई गायब क्या तुमसे निहा हो बाला, जब न खुदा ही छुपा तुम पे करो रो दुरूद। জোরে বলেন লা ইয়া রাসূলুল্লাহ। বিষয় সেটা না, আমি সেদিকে যাব না। আল্লাহর প্রিয় রাসূল বললেন, আগামী কালকে ফজরের নামাজের পর এমন এক ব্যক্তির হাতে যুদ্ধের পতাকা দেওয়া হবে, যার দ্বারা যুদ্ধে জয়লাভ হবে। শুধু তাই না, ওই ব্যক্তিকে আল্লাহও ভালোবাসেন, আল্লাহর রাসূলও ভালোবাসেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এশার নামাজের পরে হুজুর বলতেন, সবাই যার যার ঘরে, সবাই ফজরের নামাজে কে আগে আসবে প্রতিযোগিতা। এইভাবে মসজিদ ভরপুর। আমার নবী নামাজের পরে দাঁড়ালেন, হুজুর তাকাইতেছেন, আর সাহাবারা কি করতে জানেনি, একগুলার খান্দ সাপ দিয়ে আরগুলো উপরে উঠে সুবহানাল্লাহ বলতেন না কেন? এখানে 2টা ব্যাপার। একটা হচ্ছে যার হাতে রাসূল পতাকা দিবেন সে খায়বর বিজেতা হবে। 2 নম্বর, ওই ব্যক্তি সনদ পাবে, তাকে আল্লাহও ভালোবাসেন। একটু সুবহানাল্লাহ জুড়ে বলতেন না বাবা। আরে আমি আল্লাহরে ভালোবাসি, এটা আমার দাবি। আমি রাসূলকে মহব্বত করি, এটা আমার দাবি। কিন্তু রাসূল যদি বলেন আমি অমুককে মহব্বত করি, তাহলে এটা তার কিসমতের মেরাজ। এগুলো আরেকলার খান যদি এইভাবে শাখায়, আমার নবী কয় যারে খুঁজিয়ে দি মজলিসই নাই। সুবহানাল্লাহ তো কইতেন না। আমার নবী বলেন আইনাল আলী। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলীর চোখে অসুস্থতা, আসতে পারেন নাই, যাও নিয়ে আসো। মাওলা আলী শের খুদা মুশকিল কুশা হায়দারে কাররার 2 জনের কাঁধে ভর দিয়ে আসলেন। এ আলী, তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, চক্ষু ব্যথা খুলতে পারি না। দুনিয়াতে এখনো মেডিসিন আছে না নাই? ডাক্তার আছে না নাই? ডাক্তারের কাজ কি? তো চিকিৎসা কি করে? এমন প্রেসক্রিপশন লেখে, আমরা দেশের মাস্টার্স পাসের ছেলেরাও পড়তে
এইটা লিয়া যাওয়ান লাগে কুনানো। এ বেটা আবার মেট্রিক পাস, এ বেটা বালা বুঝে কথা কয় না আব্বা। সম্মানিত হাজিরিন, মেডিসিন দুই প্রকারের, একটা হচ্ছে ফানি দিয়া যে এইটার নাম কি, খাইবার আগে যে হোমিওপ্যাথিক, এটার নাম কি? খাইবার আগে কয়টা দন লাগে? 10টা। এক বেটা খাইয়া ফল্লাইতেছে, বউ জিগা করো নাকি যা কইস না, ডাক্তার কইছিল খাইবার আগে বোতল লাফাইতাম। আমার তো মনে নাই, এখন আমি নিজেই লাফাইতেছি। হোমিওপ্যাথিক খাইলে এটার এফেক্ট কতদিন পরে হয়? ধীরে, বলেন না, ধীরে ধীরে। আর অ্যান্টিবায়োটিক, সম্মানিত হাজিরিন, ১৫০০ বছর আগে রব্বুল আলামিন আমার নবীরকে এমন এক চিকিৎসা বিজ্ঞান দিয়েছিলেন। আল্লাহর প্যারা নবী লোয়াবে দহন শরীফ থুতু মুবারক মৌলা আলী শের খুদার চোখ লাগাতে দেরি, সাথে সাথে চোখ ভালো হতে দেরি নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আমার আলা হযরত বলছেন, শাহে মর্দা শের ইয়াজদা কুওয়াতে পরওয়ারদিগার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। শাহে মর্দা শের ইয়াজদা কুওয়াতে পরওয়ারদিগার, লা ফাতা ইল্লা আলীলা, লা ফাতা ইল্লা আলীলা, সাইফা ইল্লা জুলফিকার। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, জবান খুলেন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সম্মানিত হাজিরিন, এটা আমার আলা হযরত তিনি লিখেছেন। কি লিখলেন? মৌলা আলী শের খুদা, একটু জোরে বলেন না মারহাবা। সমস্ত সাহাবীদের তলোয়ার ছিল এক মাথাওয়ালা, আর মৌলা আলী শের খুদার জুলফিকার ছিল 2 মাথাওয়ালা। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এটা দেখলেই কাফেররা ভয় পেয়ে যেত। মৌলা আলী শের খুদা যুদ্ধের ময়দানে জুলফিকার বের করে যখন যুদ্ধ করতেন কাফেরদের বিরুদ্ধে, তখন ফেরেশতারা, একটু জোরে বলেন আল্লাহু আকবার। কারা? ফেরেশতারা মৌলা আলীর এই সুজাত বাহাদুরি সাহসিকতা দেখে বলতো, শাহে মর্দা শের ইয়াজদা কুওয়াতে পরওয়ারদিগার। এটা আলী নয়, এটা আসাদুল্লাহ নয়, এটা আল্লাহর শক্তি তার 2 বাহুর ভিতরে। লা ফাতা ইল্লা আলী, আলীর মতো কোন যুবক নাই, আর জুলফিকারের মতো তেজি ধারালু কোন তলোয়ার নাই। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন মৌলা আলী। কষ্ট হচ্ছে আপনাদের? একদিন আমার নবী বসা, আমার নবী বসা, হুজুর মাঝখানে, এখানে একজন সাহাবী, এখানে মৌলা আলী, এইভাবে আরো 2 জন, 4-5 জন সাহাবী নিয়ে আমার নবী বসা। আল্লাহর প্যারা নবী খেজুর বন্টন করলেন। কি জোরে বলেন না। মনে করেন হুজুরের সামনে 2টা, মৌলা আলীর সামনে 2টা, আরো 3 জন সাহাবীর সামনে 2টা 2টা করে হইলো কয়টা? 6টা। আর এখানে হইলো 4টা, হইলো কয়টা? 10টা। মানুষ কয়জন? 5 জন। মানুষ কয়জন? খেয়াল করেন, হুজুর বলছেন আনা মদিনাতুল ইলমে আলিয়ুন। হুজুর খেয়ে বিচিগুলো আলীর সামনে রাখছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এখন হুজুরে খাইছে 2টা, আলী খাইছে কয়টা? 2টা। তো বিচি হইছে কয়টা? ভাগে পড়ছে কয়টা? প্রত্যেকের ভাগে 2টা। আলী কাররামাল্লাহু
তাআলা ওয়াজহুল কারীম খেজুর খেয়ে বিচিগুলো রাখছেন। আমার নবী খেয়ে বিচিগুলো, খেজুর খাওয়া শেষ। আমার নবী বলে, সাহাবীরা দেখছনি ফেটুক কারে কয়? হুজুর কি? আমরা খাইছি দুইটা, আলিয়ে খাইছে কয়টা? কারণ বীজ কয়টা? আমার আলিয়ে ডাকতে, হুজুর আপনার ওয়াজ শেষ নি? কহ হুজুর আমার একটু অনুমতি দেন, বলো। আলী বলে, সাহাবীরা আমি পেটুক, আমি বেশি খেয়েছি। আরে যিনি বলছেন উনি তো আমার চাইতে আরো বড় পেটুক। আমি তো কিছু খাইছি, কিছু রাখছি, উনি তো বিশিষ খাই ফেলছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এইভাবে যদি আমি মাওলা আলী শের খুদার ফজিলত বলতে যাই রাত চলে যাবে। আমরা সুন্নিরা সাহাবায়ে কেরামকে মানি, সাহাবায়ে কেরামের মর্যাদারে বিশ্বাস করি। ঠিক তদ্রুপ আহলে বাইতে রসুল পাক পাঞ্জাতন আলী ফাতেমা হাসনাইনে কারিমাইন, তাদেরকে আমরা মানি, তাজিম করি, সম্মান করি। কারণ আহলে বাইত হচ্ছেন আমাদের ইমানের অংশ। ইমানের কি? জুড়ে বলেন। সম্মানিত হাজিরিন, আজকে যার নামে পাঠাগার দিয়েছেন আলা হযরত, সংগঠনের নাম কি? আলা হযরত। আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই যে একটা নাম, এমন একটা নাম দিছেন, এটা শুনলে বোঝা যাইব হক কেডা বাতিল কেডা। কথা বলেন না আপনারা। ফুলতলির সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন। উনি কি বলতেন? যে রাসূলুল্লাহর শান শুনলে যার চেহারা খুশি হয় মনে করবে এটা ইমানদার, আর রাসূলুল্লাহর শান শুনলে যার চেহারা বেজার মনে করতে হবে এগু মুনাফিক। কথা কইন ঠিক না বেঠিক? ভাই দুইটা হাত তুলে কইন না ঠিক না বেঠিক? নবীর প্রশংসা শুনলে উম্মত খুশি, নবীর প্রশংসা শুনলে বেজার মুনাফিক। আমরা মুনাফিক না আশিক রাসূল। দুইটা হাত তুলে বলুন আমরা উম্মতে রাসূল। একটু জোরে বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, হযরতে মাওলা আলী শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে হুজুর ডাকলেন, তিনি আসলেন। এরপরে হুজুর ডাক দিলেন সাইয়্যিদায়ে কায়নাত, মখদুমায়ে কায়নাত। কিয়ামত পর্যন্ত যত আওলাদ রাসূল দুনিয়ার জমিনে আসবেন, ইমাম মাহদি পর্যন্ত সমস্ত আওলাদ রাসূলের যিনি মা, সুবহানাল্লাহ জুড়ে বলেন না, হযরতে সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। মাওলা আলী, হুজুর, ফাতেমা কয়জন হলেন? জুড়ে বলেন না কয়জন? এখন ফাতেমাকে কথা বলেন না। হুজুরের মেয়ে কি ফাতেমা না আরো নাই? ফাতেমা আছেন, রুকাইয়া আছেন, কুলসুম আছেন, জাইনব আছেন। কিন্তু কসম আল্লাহর, আমার নবী সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরাকে এত বেশি মহব্বত করতেন। হাদিসে পাকের ভিতরে এসেছে, আল্লাহর প্যারা নবী যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে সফরে বের হতেন, হুজুর মদিনা থেকে বের হওয়ার আগে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার ঘরে চলে যেতেন। জুড়ে বলেন। এমন হাদিসে এসেছে, খাতুনে জান্নাত যখন আমার নবীকে দেখার জন্য আসতেন, আল্লাহর প্যারা নবী ফাতেমাকে দেখে এত বেশি পাগল হতেন, এত বেশি আনন্দিত হতেন। আল্লাহর প্যারা নবী দাঁড়ায়া দৌড় দিয়ে এমন ভাবে ফাতেমার কাছে যেতেন, হুজুরের চাদর মোবারকের একটা অংশ শরীরে আরেকটা অংশ মাটিতে পড়ে যেত, হুজুরের খবর নাই। জুড়ে বলেন। যেই দিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হবেন, আল্লাহর নবী দুনিয়ার হায়াতের সফরের সমাপ্তি টানবেন, হুজুর বসা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর মোবারকের সাথে ঠেস দিয়ে হঠাৎ করে হুজুরের
হুজরা মুবারকে কে যেন দরজায় শব্দ করল। আল্লাহর পেয়ারা নবী ইশারা দিলেন, ফাতেমা দরজাটা খুলে দাও। সাইয়্যিদায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। আশ্চর্য হয়ে গেলেন। হুজুর বললেন, ফাতেমাকে, কে গো ফাতেমা, কে এসেছে দরজায়? ফাতেমা ডেকে বলে, বাবা, পৃথিবীর কত নামি দামি রাজা বাদশাহ আপনার দরবারে এসেছে গো রাসূল, কিন্তু এই মুহূর্তে আপনি নবীর দরজার সামনে যে দাঁড়িয়েছে, আমি ফাতেমা আমার জীবনে এই ধরনের মানুষ দেখি নাই। হুজুর বলেন, কে, কি তার পরিচয়? ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি পরিচয় দেব? তার পাটা জমিনে, মাথাটা আসমানে, পা, বলেন না, পা, মাথাটা। আল্লাহর পেয়ারা রাসূল বুঝার বাকি নাই, বললেন, হাযা হাদিমুল লাজ্জাত। ফাতেমা রে, আল্লাহর জগতে, আল্লাহর মখলুকে তার চাইতে নির্দয় ফেরেশতা আর কেউ নাই। সে হচ্ছে মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ বলছেন না? আরো জোরে। আমার নবীর শান দেখেন। আমার নবীর আগে হযরত আদম থেকে ঈসা পর্যন্ত, খেয়াল করেন, হযরত আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আর আমার নবীর পর থেকে কিয়ামত পর্যন্ত আজরাইল রূহ কবজ করার আগে কেউ রে হয়ে আইব, আয়েশা দরজায় দাঁড়াইব, অনুমতি চাইব, এরপরও রাসূলুল্লাহ আমরের মতো। এই জন্য তাহলে হযরত বলছেন, আরশে হক হ্যায় মুসনদে রিফাতে রাসূলুল্লাহ কি। একটু জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আরশে হক হ্যায় মুসনদে রিফাতে রাসূলুল্লাহ কি দেখনি হ্যায় हशर में इज्जत रसूलुल्लाह की। एक जुरे बोले ना, या रसूल अल्लाह। ला रब्बिल अर्श जिसको अरे जो मिला उनसे मिला। एक जुरे बोले ना, या रसूल अल्लाह। हाय हाय हाय, आदमेर सफाकत, ইব্রাহিমের সুজাত, হযরতে মুসা কালিমুল্লাহর নবুয়ত, ইদ্রিসের তাহারাত, আম্বিয়ায়ে কেরামের যত খুবই আছে, যা পেয়েছেন সব আমার নবীর সদকায় পেয়েছেন। একটু জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আমার কথা নয়, ইমাম শরফুদ্দীন বুসরি তিনি বলেছেন, কুল্লুহুম মির রাসূলিল্লাহ মুলতাবিসুন গারাফাম মিনাল বাহরি আও রাশাফাত মিনাদ দিয়ামি। নদী যেরকম সাগরের মুহতাজ, আম্বিয়ায়ে কেরাম আমার নবীর দরবারের মুহতাজ। তো বড় করে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। এটা আমার কথা নয়, এটা আশিক রাসূল, যিনি নবীর শানে কবিতা পড়ে রাসূলকে দেখছেন, নবী যারে চাদর শরীফ উপহার দিবেন। হাজিরিনে কেরাম, কষ্ট হতেছে আপনাদের, সময় কমে, এই জন্য আমি অন্যদিকে যাইতেছি না, কথা বলতেছি। হাজিরিনে কেরাম, আমি আরজ করতেছিলাম হযরতে মালাকুল মউত আজরাইলের ব্যাপারে আল্লাহর ঘোষণা, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা। এই একটা আফসোস, আমি হাফিজ না, এই আফসোস রে মিটাইতে গিয়ে আমার এক্সেলের আমি হাফিজ বানাইছি। মারহাবা কইতেন না? আরেকটা 14 পারা শেষ করছে, আরেকটা রেডি করতেছি, এটারও দিতাম, যাতে এরা ওয়াজ করলে কেউ আয়াত জিগানি না লাগে। আপনারাও নিয়ত করেন, ওরে ভাই, ইঞ্জিনিয়ার বানাই আর টাকা পাইতে পারবা, ডাক্তার বানাইলে টাকার মালিক হইতে পারবা, জানাজা পড়াইতে পারতো না, কথা কও না। আর জানা যদিও পড়ায়, তকবির যে কটা দিব, আর এটা কি ঈদের নামাজ না জানাজার নামাজ, এটাও বুঝতে না। এখন এগুলার হাফিজ সাহেব বানাও, এগুলার এই আলেম বানাও, দ্বীনের দায়ী বানাও। একটা ঘরে যদি একটা আলেম থাকে, ওই পরিবারটা নিরাপদ।
আলেম বানান, হাফেজ বানান, দিনমুখী হন, দিনকে আঁকড়িয়ে ধরেন। কসম আল্লাহর, যারা দিনকে আঁকড়িয়ে ধরেছে এরা ঠকে নাই। কথা বলেন না? আবু বকর রসুলকে আঁকড়িয়ে ধরছে, আবু বকর ঠকছে? আর আবু জেহেল বাথরুম, আবু জেহেলের নসিব কি? কথা কন, আবু রসুল আবু জেহেলের নসিব কি? আন আবু বকরের চৌক নবীর সাথে গুম। সম্মানিত হাজিরের, একটা সেকেন্ড এদিক সেদিক সুযোগ দিবে না। মালাকুল মউত আজরাইল আল্লাহর প্যারে নবীর দরবারে যায় আদবের সাথে দাঁড়ানো। একবার কি জুড়ে সুবহানাল্লাহ বলবেন না? কেন? আজরাইলে জানে কই গেছিলাম মুসা নবীর কাছে অনুমতি সারা, অনুমতি। এরপরে কি করছিল? এমন তাপ্পর মুসা নবী দিছে, চোখ খুললা গেছিল রু আনবার লাগিয়া। আল্লাহ দ্বারা কয় আর একটু হইলে আমার টই রেখা দিছিল। এই কারণে আজরাইল দাঁড়িয়ে আছে। আমার নবী বলেন তাকে আসতে দাও। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরে এই নবীর দরবার, যে নবীর দরবারে জিবরাইল আজরাইল অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে? আয়েশা সালাম দিয়ে দাঁড়া রইছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন আমি আপনার রূহ মুবারক কবজ করব, আর যদি অনুমতি না দেন আমি চলে যাব। আমার নবী বলেন, ও আজরাইল, অনুমতি আগে পরে এটা ভিন্ন ব্যাপার। জিবরাইল আসুক। জিবরাইল হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেন, জিবরাইল, দুনিয়ায় ছিলাম, আমার উম্মতগুলোকে আমি রহমতের ছায়া দিয়া ঝরিয়ে রেখেছি। এ জিবরাইল, আমি নবী দুনিয়া থেকে চলে গেলে আমার উম্মতের কি হাল হবে, এটা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমি আজরাইলকে রূহ কবজের জন্য অনুমতি দিব না। ওইদিকে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন, 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 কাঁদতেছেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাকলেন। ডেকে বললেন, ফাতেমা তুমি কেন কাঁদো? আমাদের দেশের কিছু বক্তা ওয়াজ করে যে ফাতেমারে যখন কবরে নেওয়া হয়, লাশ রাখার আগে বলা হয়েছে এই কবর তুমি চিনোনি, ইনি কে? ইনি ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, হাসান হুসাইনের মা। কবরে নাকি জবাব দিছে আমি নবী চিনি না, ফাতেমা চিনি না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কত বড় জাহেল, কত বড় জাহেল, কত বড় জাহেল। সম্মানিত হাজিরিন, যার ব্যাপারে আমার রাসূল বলেছেন ফাতেমা সমস্ত জান্নাতের নারীদের সরদারিনী, এত আস্তে। আর হাসান হুসাইনের ব্যাপারে কি বলছেন? আল হাসানু ওয়াল, আরেকটা মাসালা নেন উলামায়ে কেরাম যারা আছেন খেয়াল করেন। শিয়াদের নারা ইয়া হুসাইন, শিয়াদের নারা কি? আর সুন্নিদের নারা ইয়া হাসান ইয়া হুসাইন, ইয়া হাসান। কারণ নবীর নাতি একজন না দুইজন? বলেন একজন না দুইজন? তো আমার নবী যেখানে একজনকে আলাদা করেন নাই, আমরা সুন্নিরাও আলাদা করব। আমাদের নারা হবে ইয়া হাসান। জুড়ে বলেন না ইয়া হাসান ইয়া। হুজুর বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন সমস্ত জান্নাতি যুবকদের সরদার। জুড়ে বলেন না মারহাবা। ফাতেমা সমস্ত জান্নাতি রমণীদের সরদারিনী। উনার দুই ছেলে যুবকদের, বলেন না যুবকদের। এখন বলেন তো দেখি, জান্নাতে ছেলে মেয়ে নারী পুরুষ ছাড়া আর কেউ যাওয়ার সুযোগ আছে? সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা নবী খাতুনে জান্নাতের এই কান্না দেখে কাছে ডেকে বললেন, ফাতেমা তুমি কেন কাঁদো? তোমার তো কান্না মানায় না। বাবা কি বলবেন? আমার নবী বলেন, শুনেন, তুমি কি এই কথার উপর সন্তুষ্ট নও? একটু জোরে বলেন আল্লাহু আকবার।
তুমি কি এই কথার উপর সন্তুষ্ট নও? ফাতেমা বলেন, আব্বা কোন কথা? আমার রসুল বলেন, আমি তোমাকে বলতেছি তুমি সমস্ত জান্নাতের নারীদের সরদারিনী। ফাতেমার কান্না বন্ধ হয় না। ফাতেমা কাঁদতেছেন কাঁদতেছেন। আমার নবী এবার কাছে নিয়ে গোপনে কানের মধ্যে নিজের মুখ মুবারক দিয়ে কি যেন বললেন। ফাতেমা হাসতেছেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা জিজ্ঞেস করেছিলেন, ফাতেমা, হুজুরের বিদায়ের সময় তোমার কান্না দেখে রসুল বলেছিলেন তুমি কান্না বন্ধ করে নাই। এরপরে গোপনে কি বলেছেন তুমি আর রসুল ছাড়া কেউ জানে না, কিন্তু তুমি হেসেছিলে, তার কারণ কি? ফাতেমা বলে, মা, ও মা, এতদিন বলার সুযোগ ছিল না, আমি আজকে বলে দেই। কি বলবো? খাতুনে জান্নাত বলেন, মা, আমার কান্না যখন বেশি হয়ে গেল, আমার বাবা সহ্য করতে পারলেন না, তখন আমার কানে কানে বলেন, ফাতেমা কাঁদিস না, আমি জানি আমার বিরহ তোমার সহ্য হবে না। আমি রসুল বলে দিলাম, আমার ইন্তেকালের পরে আমার আহলে বাইতের ভিতরে, আমার স্বজনদের ভিতরে, আমার পরিবারের ভিতরে সর্বপ্রথম মৃত্যু যার হবে তুমি হচ্ছ সেই ফাতেমা। এ ফাতেমা, একটু সবর করো, ধৈর্য ধরো, অল্প কিছু দিনের ভিতরে কবরে তোমার সাথে আমার দেখা হবে। একটু জোরে বলেন না। তো কবরে যে দেখা হয় মরা মানুষের সাথে না জীবিত? জোরে বলেন না, মরা মানুষের সাথে না জীবিত মানুষের সাথে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, শুধু আমার নবী নন, সমস্ত নবীরা ইন্তেকালের পরে কবরে জিন্দা না মরা। জোরে বলেন, জিন্দা না মরা। এখানে আরেকটা মাসালা ভেঙে দিক, মনোযোগ। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত বেরেলি গ্রুপ, মানে গরম সুন্নি, কি সুন্নি, আমরা ভাগ্যবান। আমরা কেউ যদি গরম সুন্নি হয়, আমরা খুশি না বেজার? আমরা খুশি। এটা তো ভালো জিনিস। মুসলমান নরম হইতো না গরম হইতো? এবার কথা বলো, মুসলমান নরম হইতো না গরম হইতো? তো মুসলমানের আরেক নাম হইতো সুন্নিতে। গরম হইলে সমস্যা কি? আমরা আল্লাহর রহমতে বেজার হই না, কারণ নবী আসাতে আমরা বেজার না খুশি? এই কথা কোনা, বেজার না খুশি? নবী আসাতে খুশি। ইনশাআল্লাহ ওই খুশি নিয়ে নিয়ে আমরা কবরে যাব, আবার ওই খুশি নিয়ে নিয়ে আল্লাহর হাবিবের শাফাতের মাধ্যমে আমরা জান্নাতে যাব। আমাদের ইমাম বলছেন, तुझसे और जन्नत से क्या मतलब मुनाफिक दूर हो, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की। अल्लाहुम्मा জবান খুলে মোহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जश्न मिलादुल नबी है क्यों ना झूमे, आजो हम आजो वो आया जहाँ में जो सारा पानूर है। अल्लाहुम्मा माशाल्लाह। মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, খাতুনে জান্নাত, তাহলে ওনার দাম আমার নবীর কাছে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আল্লাহর প্রিয় নবী
মাওলা আলী খাতুনে জান্নাত এবার পরে ডাক দিলেন হাসনাইনে কারিমাইন, ইমাম হাসান এবং ইমামে হুসাইন, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। হুজুর আলী, ফাতেমা, হাসান, হুসাইন কয়জন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন, এই মুহূর্তে আমার কাছে যারা আছে এরা হচ্ছে আমি নবীর আহলে বায়াত। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। এক হাদিস আর এক হাদিস, আমার নবী একদিন বের হলেন, শরীর মুবারকে কালো চাদর বা কম্বল, কালো চাদর বা কম্বল শরীফ। আল্লাহর নবী ডাক দিলেন আইনাল ফাতেমা, ফাতেমা তুমি কোথায়? লাব্বাইক, আসো আমার কম্বলের ভিতরে, চাদরের ভিতরে। ফাতেমা ঢুকলেন, নবী ডাক দিলেন আইনাল আলী, আলী কই? ইয়া রাসূলুল্লাহ আমি হাজির, আসো আমার কম্বলের ভিতরে। আল্লাহর নবী ডাক দিলেন কোথায় আমার সন্তানেরা? ইমাম হাসান হুসাইন দুই ভাই আসলেন, একদিকে আলী আরেকদিকে ফাতেমা, একদিকে হাসান আরেকদিকে হুসাইন। রহমাতুল্লাহ আলাইহি দুই হাত মুবারক আকাশের দিকে উঠায়া বললেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে যদি আমি আহলে বাইতের সংজ্ঞা দেই অনেক সময় যাবে, তাইলে এখন আমাদের কাছে কি পরিষ্কার? আলী, ফাতেমা, হাসান, হুসেন এরা নবীর আহলে, বলেন আহলে, বলেন আহলে। এখন এদের মর্যাদা কি? হুজুর বলেছেন একটা হাদিস এটা সবাই বলে, আর আরেকটা হাদিস এটা সুন্নি ছাড়া আর কেউ, সেটা হচ্ছে কি তারাকতু ফিকুমুস সাকালাইন। এটা কি কোথায় রাখলাম? কি হয়েছে? জিনিসটা ভারী না হালকা? এটা কি আমরা সকলে মিলে যদি ফু দেই তাহলে এটা ভারী না হালকা? আল্লাহর রাসূল বলেন তারাকতু ফিকুমুস সাকালাইন, আমি দুইটা ভারী জিনিস রেখে গেলাম, কেউ ফু দিয়ে উড়াইতে পারবে না, এজিদে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলেন না। কেউ পারবে না, মুনাফিকরা পারবে না। এ আমার উম্মত, আমি দুইটা ভারী জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কোরআন ওয়া ইতরাতি ওয়া আহলু বাইতি, আরেকটা হলো আমি নবীর পরিবার আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। একদিন কষ্ট হইতেছে আপনারা? একদিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাকের কাছে এসে বলেন নানা, ও নানা, আমার মনে চাইতেছে একটা ঘোড়া দৌড়াইতে, আমাকে একটা ঘোড়া দেন। আল্লাহর পেয়ারা নবী হাসনাইনে কারিমাইনের কোনো আরজি ফিরায় দিতেন না, তাদের কষ্ট বরদাস্ত করতে পারতেন না। এখন এত তাড়াতাড়ি ঘোড়া দিবেন কোত্থেকে? খেয়াল করেন। আর আহলে বাইতের মহব্বত দিলে রাখেন, পাক পাঞ্জাতন কারায় বোঝার চেষ্টা করেন। এ আমার ভাইয়েরা, আল্লাহর পেয়ারা নবী জমিনের মধ্যে হামাগুড়ি দিলেন, দুইটা হাত মুবারক জমিনে, হাঁটু মুবারক জমিনে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন হুসাইন আসো আমার পিঠে তুমি উঠে যাও। ওরে হুসাইন, মানুষ দৌড়ায় দুনিয়ার ঘোড়া, আর তুমি দৌড়াইবা স্বয়ং খোদা রব্বুল আলামিনের নূরের বানানো ঘোড়া। এ হুসাইন, আমার পিঠে উঠে যা। ছোট্ট হুসাইন আমার নবীর পিঠ মুবারকে বসে গেলেন। এবার ডাক দিয়ে বলেন না না, ঘোড়ায় বসলো তো একটা লাগাম লাগে ধরার জন্য। ও না না, লাগাম কোথায়? লাগাম তো নাই, আমি পরে যাব। আল্লাহর পেয়ারা নবী বলেন হুসাইন, কে বলেছে লাগাম নাই? তুমি চেয়ে দেখো তোমার নানার মাথার পিছে লম্বা লম্বা বাবরি চুল। এ হুসাইন, তোমার নানার জুলফ মুবারকে তুমি ধরো পড়বে না। হযরতে ইমাম হুসাইন
আল্লাহর নবীর পিঠ মুবারকে বসে ধরেছেন কোথায়? এবার বলেন না, কার চুল মুবারক? কথা বলেন না, কার চুল মুবারক? আমার নবীর চুল মুবারকের দাম। এই তফসির তো সমাজে করে না, আউল ফাউল কত কথা হইয়া তফসির করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 114টা সূরা নাজিল করেছেন। এর মধ্যে একটা সূরা সূরা আদ-দুহা আছে না নাই? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা ওয়াও এটা ওয়াও কাসমিয়া। দুহা মানে আমার নবীর চেহারায় আনোয়ার। একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর চেহারায় আনোয়ারের কসম করেছেন। এরপরে বলতেছেন ওয়াল্লাইলি ইযা। এখানে তাফসীরকাররা বলছেন এটা লাইল মানে রাত, আর আলা হযরত বলেন না, রাত যেমন কালো, আমার নবীর মাথা মুবারকের চুল মুবারক গুলো কি ওয়াল্লাইল মানে আমার নবীর চুল মুবারক। একটু বড় করে বলতে হবে আল্লাহু আকবার। আরো শুনেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনে যতটা যুদ্ধে সেনাপতি হয়ে গেছেন প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এই মুজাহিদ সাহাবীর তলোয়ারের যত আঘাত সব বুকে, ফিটের মধ্যে একটা আঘাত নাই। কত বড় সাহসী যোদ্ধা ছিলেন, একটু চিৎকার দিয়ে বলুন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। আর আমরা জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমরা নাই। খালিদ বিন ওয়ালিদের সমস্ত দাগগুলো বুকে, একটাও পিঠে নাই। ওই খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের সেনাপতি, যুদ্ধ করতে করতে মাথা থেকে টুপি পড়ে গেছে। কি পড়ে গেছে খেয়াল করেন। এখন টুপি মাথার দেওয়া ফরজ না জান বাঁচানো ফরজ? কথা বলেন ভাই, কথা বলেন না। এটার জন্য তো মুফতি হন লাগবে, এটা তো সবাই জানে জান বাঁচানো। কিন্তু খালিদ বিন ওয়ালিদ মশালা ভালো জানে। উনি তলোয়ার বন্ধ কইরা, উনি জানে যদি উনারটা বন্ধ হয় 10টা কাফের তলোয়ারের আঘাত উনার দিকে আসবে, যে কোনো মুহূর্তে প্রাণ যেতে পারে। প্রাণের মায়া না করে উনি টুপি খুঁজতেছেন, টুপি খুঁজতেছেন, টুপি খুঁজতেছেন। মুজাহিদরা দেখতেছে সেনাপতির কি মাথা খারাপ। বেশ কিছুক্ষণ পরে টুপি খুঁজে মাথায় দিলেন, যুদ্ধে জয়লাভ করলেন। ঘরের ভিতরে গেলেন, ওই সাহাবা বলে এ খালিদ বিন ওয়ালিদ, আমি তো তোমাকে জ্ঞানী মনে করতাম, তুমি তো বোকা। কি? আমি দেখেছি তুমি যুদ্ধরত অবস্থায় যুদ্ধ বন্ধ করে তুমি তোমার মাথার টুপি খুঁজো, তুমি এরকম বোকা কেন? খালিদ বিন ওয়ালিদ বলে সাহাবীরে তুমি বুঝো নাই, আমি আজকে খালিদ বিন ওয়ালিদ, আমারে দেখলে কাফেররা ভয় পায় জমের মতো। আমি একটা যুদ্ধ পরাজিত হই নাই, সবগুলা যুদ্ধে জয়লাভ করেছি। এখানে আমার কোনো বাহাদুরি নাই, আমার কোনো সুজাত নাই। তোমরা জানো না আমার এই লোহার টুপির ভিতরে আল্লাহর নবীর একখানা চুল মুবারক আছে। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার যুদ্ধ জয়লাভ করার মূল শক্তি আমার নবীর চুল মুবারক। এটা যখন পড়ে গেছে আমি আমার রুহানিয়ত হারাই ফেলছি, আমি রুহানিয়ত খুঁজাস। তাহলে আমার নবীর চুল মুবারকের দাম জোরে বলেন না। সম্মানিত হাজিরিন, ইমাম হুসাইনের হাতে কার চুল মুবারক? আল্লাহর নবীর চুল মুবারক। এখন আসেন আল্লাহর নবীরে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নবাসা, আপনার এই নাতিকে পিঠ মুবারকে বসাইয়া আপনার চুল মুবারক ধরাইয়া কি শিক্ষা দিতেছেন একটু আমাদেরকে ব্যাখ্যা দেন। আরো জোরে। আমার নবী বলেন, এ দুনিয়ার মানুষ, আজকে আমি হুসাইনের শিক্ষা দিচ্ছি। সে আজকে যেইভাবে, খেয়াল করেন, আজকে যেইভাবে সে আমার পিঠে বসছে, আজকে যেইভাবে সে আমার পিঠে বসেছে, এ সাহাবারা 61
মুহররম সে কারবালার জমিনে দুলদুল গুরার উপর বসবে। আজকে যেইভাবে আমার চুল মুবারক গুলো আঁকড়িয়ে ধরেছে, আমি আমার হুসাইনকে তালিম দিচ্ছি, হুসাইন ছেলে কোরবানি হবে, বাতিজা কোরবানি হবে, আত্মীয় স্বজন সবাই শহীদ হবে, প্রয়োজনে তোমার জান কোরবান করবে। আজকে যেমনি ভাবে আমি নানার চুল মুবারক হাত দিয়ে আঁকড়িয়ে ধরেছ কারবালার জমিনে, আমি নানার ইসলামটা আঁকড়িয়ে ধরবে, ইয়েজিদের হাতে মাথা নত করবে না। আল্লাহু আকবার। হাজিরিনে কেরাম, সময় অনেক হয়ে গেছে, এইভাবে বললে আহলে বাইতের কথা শেষ হবে না। আল্লাহ যদি আবার সুযোগ দেন বলার চেষ্টা করব। এবার আসেন সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে আসছে, সাহাবায়ে কেরামের ঘোড়ার পায়ের ধুলা, ঘোড়ার পায়ের কি, যেই ঘোড়া দৌড়াইয়া তারা যুদ্ধ করেছেন, ব্যবহার করেছেন, ওই ঘোড়ার পায়ের ওই ধুলা যেই মর্যাদা রাখে, আমি আপনি যদি বহুত পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করি, ওই ওই এক ঘোড়ার পায়ের এক মুষ্টি ধুলার বরাবর হবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের ইজ্জত আজমত মর্যাদা কম না বেশি? জোরে বলেন না কম না বেশি? আরো জোরে বলেন না কম না বেশি? 2 নম্বর, মানুষ যদি নামাজ পড়ে তারে কিতা কয়? জোরে কইতে হবে, মানুষ নামাজ পড়লে তারে কিতা কয়? নামাজি। রোজা রাখলে রোজাদার, হজ করলে হাজি, যাকাত দিলে ধনী, ডাকাত দিলে কি ধনী। তো কেউ যদি 1000 বছর ইবাদত করে তার সাহাবী কোন যাইব? বলেন না। তাহলে বাড়াই দিলাম 2000 বছর। বলে হুজুর সাহাবী তো ইবাদতের দ্বারা হয় না। তাহলে সাহাবী কিসের দ্বারা হয়? সাহাবী হয় যারা এই কপালের চোখ দিয়ে আমার নবীরে দেখছেন এবং ঈমান আনছেন। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। সম্মানিত মুসলমান ভাইরা আমার, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, সাহাবায়ে কেরাম ওই জামাত যাদের উপর আল্লাহ রাজি, আল্লাহ তাদের উপর। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ব্যাপারে আরো বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ব্যাপারে আরো বলেছেন যে আল্লাহর প্যারা নবীর সাহাবায়ে কেরাম মর্যাদা কম না বেশি? জুড়ে বলেন না কম না বেশি? হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবি কান নুজুম, আসহাবি কান, নবীজির সমস্ত সাহাবারা আকাশের, বলেন না আকাশের তারকা। আর নবীর পরিবারের ব্যাপারে বলছেন নিশ্চয় আমার আহলে বায়েত হযরতে নূহ আলাইহিস সালামের সফিনা, নূহ আলাইহিস সালামের সফিনা মানে নৌকা, সফিনা মানে কি নৌকা। আর সাহাবায়ে কেরামকে বলছেন আকাশের তারকা, এই তারকারে বলা হয় নজম। আর সফিনাকে উর্দু হিন্দিতে বলে নাও। আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লত, একটু কি মারহাবা বলবেন না? জোরে বলেন না মারহাবা। আলা হযরতকে ব্রিটিশের দালাল বলা সহজ, আলা হযরতকে গালি দেওয়া সহজ, কিন্তু আলা হযরতের মতো নাত লেখা বড় কঠিন। কথা কয় না? আলা হযরতকে ব্রিটিশের দালাল বলা সহজ, কিন্তু আলা হযরতের লেখা জদ্দুল মুমতাজ দুররে মুখতারের সরা আরবিতে লেখা বড় কঠিন। আহমদ রেজাকে
ব্রিটিশের দালাল বলা সহজ, কিন্তু আলা হযরত যখন কলম উঠায় লিখতে 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 আন-নবুবিয়া আমার নবী দিতে থাকেন আহমদ রাজা লিখতে লিখতে ফতোয়ার কিতাব হয়ে যায় 32 খণ্ড। এবার একটু জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। গালি দেন, অসুবিধা নেই, আমার আলা হযরতের কিচ্ছু। দিন দিন আমার আলা হযরতের চর্চা কমতেছে না বাড়তেছে? আমাদের কোনো অসুবিধা, আপনি দেন গালি দেন, সমস্যা কি? হাজিরিনে কেরাম, দুইটা হাদিস। কয়টা হাদিস? একটা হচ্ছে রসুলে পাকের আহলে বায়েত নূহ আলাইহিস সালামের নৌকা, আর সাহাবায়ে কেরাম, এই বলে না সাহাবায়ে কেরাম, এই দুইটা হাদিস এক জায়গায় করে আমার আলা হযরত কেমন জ্ঞানী লিখতেছেন। আহলে সুন্নাত কাহে বেরা পাহাড়ে আসহাবে হুজুর নজম হে, সুবহানাল্লাহ জোরে বলেন না। নজম হে মানে তারকা, নজম হে और नाव है इतरते रसूलुल्लाह की, जुरे बोलें ना या रसूल अल्लाह। দেখেন সাগরে নাবিকরা যখন জাহাজ চালায়, এরা যখন রাস্তা হারিয়ে ফেলে, তখন আকাশের তারকা দেখে তারা কি করে? কথা কয় না, রাস্তা খুঁজে নিরাপদে পৌঁছায়। আমার নবী বলেন উম্মত ফিতনা ফাসাদের যুগে আহলে সুন্নাতের আকীদা নিয়ে আমি নবীর আহলে বাইতের নৌকায় যখন উঠবা, আর আমার সাহাবায়ে কেরামের মহব্বত যদি দিলে থাকে, তোমার ওই নৌকা নিরাপদে মদিনার ঘাটে যাবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতের মহব্বতের দরকার আছে না নাই? দুইটা হাত তুলে বলেন না দরকার আছে না নাই? আমি ভুলে গেছি আরেকটা কথা, যেটা আমাদেরকে অপবাদ দেওয়া হয়, আমরা যে হায়াতুন নবী বলি, কি বলি? আমাদের উপর অপবাদ দেওয়া হয় আমরা নাকি রাসূলুল্লাহর ইন্তেকাল, যে গালিটা শিয়ারা দেয় নাই, আজকে সুন্নি নাম দিয়ে আমাদের দেশের একদল শিয়াপন্থীরা আমিরে মুআবিয়া গালি দিতেছে। আমরা বলতে চাই আল্লাহর নবীর কোন সাহাবীকে যারা গালি দিবে, আল্লাহর লানত তার উপর পড়তে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? হাজিরিনে কেরাম, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখেন আমার এই বিষয়ের জন্য ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে খালকে কিতাবটা কিনছি। এটা হচ্ছে আশ-শিফা, ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব শিফা শরীফ। নাম কি? জোরে বলে না, কিতাবের নাম কি? দেখেন এটার 492 পৃষ্ঠায় হাদিসে পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার শুনেন, লা তাসুব্বু আসহাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কোন সাহাবীকে গালি দেওয়া, কথা বলেন না, আমার নবীর কোন সাহাবীকে গালি দেওয়া, লা তাসুব্বু আসহাবি। তো যেখানে রাসূল বলছেন কোন সাহাবীকে গালি দেওয়া যাবে না, যে কম বক 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 নবীর সাহাবীকে গালি দেয় সে কখনো নবীর উম্মত হতে পারে। ফামান সাব্বাহুম, এবার শুনেন, যদি আপনার সামনে কোন মানুষ আল্লাহর নবীর কোন সাহাবীকে গালি দেয়, আপনি শুনেন আপনি কি করবেন। ফাআলাইহি লানাতুল্লাহ, ওনার সাথে যখন দেখা হবে আমরা বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমা, বলেন না আসসালামু আলাইকুম, ওনার জন্য দোয়া হচ্ছে রহমতুল্লাহ, উনি জবাব দিবেন ওয়া আলাইকুম আসসালাম, আমার জন্য কি রহমতুল্লাহ, উনিও মুমিন আমিও কি মুমিন। আর যারা গুস্তাকে সাহাবী এদেরকে বলবেন তুই হচ্ছে লানাতুল্লাহ, আল্লাহর লানত তোর উপর। কথাটা বলতে পারবেন তো? কি বলবেন? যে গালি দেয় তার নাম নিয়ে বলবেন তুই লানাতুল্লাহ। শুধু দেখেন লানাতুল্লাহ এখানে আরো বলতেছেন ওয়াল মালাইকাতু ওয়ান নাসি আজমাইন, সমস্ত ফেরেশতাদের লানত
সমস্ত মানব জাতির লানত যে আল্লাহর নবীর সাহাবীকে গালি দিবে। 2 নম্বর হাদিসে পাক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি। আমরা ঈমান থাকার দরকার আছে না নাই? দুটা হাত তুলে বলেন না, ঈমান রাখার দরকার আছে না নাই? তো যারা সাহাবীকে গালি দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, তাদের সাথে বিবাহ শাদী করা, পীর যদি হয় তার কাছে মুরিদ হওয়া, সে যদি ইমাম হয় তার পিছনে নামাজ পড়া, সে যদি অসুস্থ হয় তার সুস্থতার জন্য যাওয়া, সে যদি মারা যায় তার জানাজায় শরীক হওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য যাওয়া না জায়েজ। দুটা হাত তুলে বলেন মাসালা বুঝছেন? তাহলে আজকে থেকে ওয়াদা করেন, মুরিদ হওয়া তো দূরের কথা, কোন গুস্তাকে সাহাবীর সাথে হাত মিলানো পর্যন্ত আমাদের প্রয়োজন। তাইলে আপনি সুন্নি, আপনি সুন্নি। শেষ রাসূল বলছেন, লা তাসাব্বু আসহাবি ফাইন্নাহু ইয়াজিউ কওমুন ফি আখিরিজ জামান। ১,৫০০ বছর আগে রাসূল বলছেন, এমন একটা জমানা আসবে ইয়াসিবুনা আসহাবি, যারা আমি নবীর সাহাবীরে গালি দিবে। নবীর কথা এখন আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমিরে মুয়াবিয়া, আয়েশা, তালহা, জুবাইর, এই সমস্ত জলিলুল কদর সাহাবীদেরকে একদল নাপাক মুসলমানরা গালি দিচ্ছে কি দিচ্ছে না? এরপরে রাসূল বলেন, ফালা তুসাল্লু আলাইহিম ওয়ালা তুসাল্লু মাহুম, তাদেরকে সালাম দেওয়া যাবে না, তাদের সাথে নামাজ পড়া যাবে না। ওয়ালা তুনাকিহুম, তাদের সাথে বিবাহ দেওয়া যাবে না, বিবাহ করানো যাবে না। ওয়ালা তুজালিসুহুম, তারা যেখানে বসে ওই গুস্তাকে সাহাবীর কাছে বসাও যাবে, বলেন না বসাও যাবে। ওয়া ইন মারাদু ফালা তাউদুহুম, সে যদি অসুস্থ হয় তাকে সেবা শুশ্রূষা করার জন্য যাওয়া যাবে। তাহলে আমার এই আলোচনা থেকে আমি যে কনক্লুশন হাসিলে কালাম, সারমর্ম আপনাদের সামনে পেশ করতে চাই। 1 নম্বর, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের উপর আকীদা অপবাদ দেওয়া হয় আমরা সাহাবী মানি, আহলে বায়াত মানি না, এটা মিথ্যা কথা। আমরা আহলে বায়াতকেও মানি, সাহাবায়ে কেরামকেও। আবু বকর সিদ্দিকের মর্যাদা আবু বকর সিদ্দিকের জায়গায়, ফারুক আজমের মর্যাদা ফারুকের জায়গায়, উসমানে গনি যুন-নুরাইন মর্যাদা উসমানে গনি যুন-নুরাইনের জায়গায়, মৌলা আলী শের খুদার মর্যাদা মৌলা আলী শের খুদার। আমরা কারো মর্যাদা নিয়ে কারো সামনে আমরা মোকাবেলা করি। 2 নম্বর, আল্লাহর নবীর কোন সাহাবীকে গালি দেওয়া, বলেন না গালি দেওয়া, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ আকীদা। আর শিয়াদের আকীদা সাহাবায়ে কেরামকে গালি দেওয়া। এখন আমরা শিয়া না সুন্নি? দুটা হাত তুলে বলেন আমরা শিয়া না সুন্নি? আরো জোরে বলেন আমরা শিয়া না সুন্নি? তাহলে আমরা দাবি করব সুন্নি, খাস করব শিয়া, এটা কখনো হতে পারে? অতএব আজকে থেকে শিয়ারা আমাদের সাথে থাকবে না, বয়কট। জোরে বলেন না, থাকবে না বয়কট। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন।